রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত কয়টা? জোরে কোন। একটা হলো সূরতে বশরি, দ্বিতীয় সূরতে মালাকি, তৃতীয় সূরতে হক্কি। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতার যাওয়া যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আমার নবীর হক্কি সূরতে যাওয়া শুরু হয়ে যায়। নবী ছাড়া কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায়। আর আবু জেহেল কি বলেছিল জানেন? আজ থেকে 1500 বছর আগে আমার নবীর জামানায় আবু জেহেল গোপনে গোপনে রাতের আঁধারে বলতো, এক আল্লাহ আছে সেটা আমি বিশ্বাস করি, এক আল্লাহ আছে সেটা আমি বিশ্বাস করি, কিন্তু আল্লাহর প্রতি আমার একটা আক্ষেপ, আমার একটা ক্ষোভ। আল্লাহ তুমি কি আমি আবু জেহেলকে দেখো নাই? আমার কি ক্ষমতা কম আছে? আমার কি অর্থ সম্পদ ধন দৌলত কম আছে? আমার কি লোকবল কম আছে? জনবল কি কম আছে? আমার কাছে তো ক্ষমতা আছে। তুমি নবী আমারে বানাইতা, তুমি নবী আমারে বানাইতা, তুমি আমেনার সন্তান রে, আব্দুল্লাহ সন্তান রে, গরিব এতিম, তুমি তার ভিতরে কি দেখলা যে তারে নবী বানাইছো? তাহলে গোপনে আবু জেহেল কারে মানত? এ কথা বলেন না। আল্লাহকে গোপনে মানত, এক বলে স্বীকার করত। ওই যে আক্ষেপ করার কারণে আল্লাহর সাথে রাগ করছে, অভিমান করছে, হেতে আল্লাহর লগে কি করছে? অভিমান কইরা আর ঈমান আনে নাই নবীর প্রতি, আর ঈমান আনে নাই। কয় আমারও নবী করেন নাই কি লিগা? আমার যদি নবী করতেন আপনার লাভ হইতো। কার লাভ হইতো? জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ওই রকম কিছু মুসলমান দুনিয়াতে আছে না নাই বাবা? আবু জেহেল মার্কা মুসলমান এখনো দুনিয়াতে আছে, যারা নবীরে বাদ দিতে চায়। আল্লাহ কয় যার ভিতরে নবী নাই তার ভিতরে আমিও নাই। যেখানে নবী নাই সেখানে আমি আল্লাহ, যেখানে নবী আছে সেখানে আমি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কালমার ভিতরে নবী আছে না নাই? আজানের ভিতরে নবী আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরপর কিটা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? আজানের ভিতরে আল্লাহর সাথে সাথে নবী আছে না নাই? নামাজের ভিতরে আছে না নাই? কথা কয় না। নামাজের ভিতরে আছে না নাই? রোজার ভিতরে আছে না নাই? হজের ভিতরে আছে না নাই? যাকাতের ভিতরে আছে না নাই? নাই কোথায়? যেখানে নবী সেখানে আল্লাহ, যেখানে আল্লাহর জিকির সেখানে নবীর জিকির। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা মানতে চায় না তারা ঈমানদার না। কোরআনের ভাষায় যারা মানে তারাই ঈমানদার, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সঠিক জ্ঞান দান করুক। জন্ম আমার নবীর যুগে, মাশাআল্লাহ। জন্ম আমার দুনয়নে রসূল পাক দেখলে, মাশাআল্লাহ, হায় হায় হায়, দুনয়নে দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হতো জন্ম হলে আসত ভেসে হযরতে বিলালের মধুর আযান। যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে
রাসূল পাক দেখলে হতো জন্ম আমার নবীর যুগে। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূলে পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। দুনয়নে দেখলে হতো জন্ম আমার নবীর যুগে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই যুগে যদি আসতে পারতাম, হায় হায় হায়, দয়াল নবীর মেরাজ, সেই গল্প নবুয়তের জবানে পাক দিয়ে আমাদের কানে শুনতে পেতাম। কথা বলেন ঠিক কিনা? আজ 1500 বছর পরে আমাদের দুনিয়াতে আসা হয়েছে, আমরা সাহাবায়ে কিরামের জবানে পাক থেকে শুনে শুনে বিশ্বাস করছি। কথা কোন ঠিক কিনা? দয়াল নবী পাকের মেরাজকে বিশ্বাস করছি। না করলে ঈমান থাকবে? আওয়াজ নাই। না করলে ঈমান থাকবে? তাই মেরাজকে বিশ্বাস করা ঈমানের পূর্ব শর্ত, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরিল আমিনকে পাঠালেন, সাথে বোরাক দিলেন। কি দিলেন? জিবরিল আমিন আসমান থেকে নিচে নেমেছেন, একা নয়, 70,000 ফেরেশতার বহর নিয়ে নিচে নেমেছেন। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে বিস্তারিত রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরতে উম্মে হানির ঘরের মধ্যে অবস্থান করছিলেন, আরাম মুবারক করছিলেন। জিবরিল আমিন হযরত উম্মে হানির ঘরের মধ্যে তাশরীফ নিয়ে যখন দেখলেন আমার নবী আরাম করতেছেন, ঘুমাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, বারিলাহি, আপনার হাবিব তো ঘুমাচ্ছে, আরাম করছে, আমি কিভাবে ডাকবো? আমাকে একটু আদব শিক্ষা দেন। আমি কিভাবে ডাকবো? আমাকে একটু আদব শিক্ষা দেন। নবীকে ডাকার ভিতরে আদব আছে না নাই? নবী পাকের নাম নেওয়ার ভিতরে আদব আছে না নাই? এমন অনেক মানুষ আছে নামে মুসলমান, কাজে ফেরাউন থেকে কম না, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে, উচ্চারণ করতে আদবের সাথে, মুহাব্বতের সাথে নাম মুবারক উচ্চারণ করে না, শুধু শব্দ একটাই, সবার মুখে দেখবেন একই শব্দ, বিশ্ব নবী। জোরে বলেন ঠিক কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক নিয়ে আজে বাজে কথা বলবে, বলে নবী পাকের 6 প্যাক ছিল। শক্তি দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর বলতো, উম্মি বলতো, নাউজুবিল্লাহ পড়েন। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বাজে বাজে শব্দ ব্যবহার করেছে। উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আজে বাজে শব্দ ব্যবহার করেছে। আলে বাইত রাসূল মাওলা আলীর শানে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে আজে বাজে শব্দ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? নবীকে মুহাব্বত করলে এই শব্দগুলো কি তার মুখে আসবে কখনো? আমরা কখনো আমাদের নিজের মার শানে বেয়াদবি করব? নিজের মাকে আজে বাজে কথা বলবো? আর ওনারা তো উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। তো মুমিনদের মার ব্যাপারে তুমি মুমিন হলে কিভাবে তুমি অকথ্য ভাষায় কথা বলো? ঠিক না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই ধর্মচোরা, দিন চোরা, ওই সমস্ত ঈমান চোরা মানুষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ একটু আদব শিক্ষা দেন, আমি কেমন করে আপনার হাবিবকে ঘুম থেকে তুলব? আসন্ন মাহে রমজানুল মুবারক, মাহে রমজানুল মুবারকে মানুষ সেহরি করে না?
সেহরি করাটা নবী পাকের সুন্নত। অনেকের লাগে এটা মিন্নত, কই ঘুম যে আরাম, এই শীতকালের ঘুম সাইরা উঠতাম না। অথচ সেহরির মধ্যে বরকত আছে না নাই? এই বারাকা দিয়েছেন কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের ভিতরে বরকত আছে না নাই বাবা? এই জন্য সাবধান, সেহরি করবেন, সেহরি ভিতরে আল্লাহ নিয়ামত রেখেছেন, বরকত রেখেছেন। এখন অনেককে সেহরি করার জন্য ঘুম থেকে ডাকে, হ্যাঁ উঠ না খেললে গা, ঠিক না? আর কতক্ষণ সময় আছে, তাড়াতাড়ি ওঠ, বলে কি না? এই কথা বলে কি না? না, ঘুম থেকে ডাকার একটা আদব আছে না নাই? ঘুম থেকে ডাকবেন, তার নাম ধরবেন, ডান পায়ের বড় আঙ্গুল একটা আছে না, বৃদ্ধাঙ্গুল, সেটাতে হাত দিবেন, আঙ্গুল দিয়ে নাড়বেন। ওই বৃদ্ধাঙ্গুল নাড়া দিলে যত গভীর ঘুমে থাকুক না কেন, তার নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে সে উঠে যাবে। অনেক সময় ডাকার সময় যদি 19-20 হয়, মানুষ স্ট্রোক করে ফেলে, ভয়ে আতঙ্কে স্ট্রোক করার ঝুঁকি থাকে। তাই আমার নবীর সুন্নতকে ফলো করুন, নিয়ামত ছাড়া আর কিছুই থাকবে না। এখন জিবরিল আমিন আল্লাহর দরবারে আদব শিক্ষা নিচ্ছেন। সাহাবায়ে কিরামদের থেকে আমাদেরকে আদব শিক্ষা গ্রহণ করতে হবে। সাহাবায়ে কিরাম যখন আমার নবীকে কোনো প্রশ্ন করতেন, কোনো কিছু জানার আগ্রহ থাকতো, তখন সাহাবায়ে কিরাম কি বলতে জানেন? সাহাবায়ে কিরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদমে আমার মা বাবা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টি আমার জানার ইচ্ছা, যদি একটু দয়ার অনুগ্রহ করতেন। বলেন না সুবহানাল্লাহ। কত চমৎকার করে আমার নবীকে প্রশ্ন করতেন। জানার ইচ্ছা থাকলে আমার নবীর দরবারে হাজির হতেন। হযরতে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক আদব শিক্ষা দিচ্ছেন। ওগো জিবরিল, তুমি দেখো আমার নবী আরাম করছে, সুতরাং তুমি যে মানব সুরতে গিয়েছো, তোমার শরীরের মধ্যে যেটা সবচাইতে নরম, মানব শরীরে যেটা সবচাইতে নরম অঙ্গ, ওই অঙ্গ দিয়ে আমার রসুলের পায়ের তালুতে স্পর্শ করো, আমার রসুলের পায়ের তালুতে স্পর্শ করো। এবার আপনারা বলেন তো, মানুষের মধ্যে সবচাইতে নরম অঙ্গের নাম কি? মাশাআল্লাহ, একবার কামড় খাইলে বোঝা যায় কেমন নরম, ঠিক কিনা বলেন? রু বের হয়ে যায়, কথা বলেন ঠিক না? চোখ দিয়ে পানি চলে আসে, এত কষ্ট লাগে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ইশারা বুঝেছেন। জিবরিল আমিন নিজের জিহ্বা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদমের তালুতে যখন স্পর্শ করেছেন, এদিকে আমার নবীর ঘুম মুবারক ভেঙে উঠে গেছেন, অপরদিকে জিবরিল আমিন চিৎকার দিয়ে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললেন? দয়াল নবী উঠে বসে গেছেন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা বার আপনার কদমে আমার জিহ্বা লাগার ব্যবস্থা করে দেন। জিবরিল আমিনকে আমার নবী বলে, ওগো জিবরিল, আমি রাসূলকে তুমি জাগানোর জন্য এসেছো, আমি তো উঠে গেছি, দ্বিতীয়বার লাগার কেন শখ জেগেছে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অবস্থান সব সময় সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহার নিচে কি আছে আমি সব দেখেছি, এর উপরে কি আছে আমি জানতাম না, দেখতে কেমন আমি বুঝতাম না। আপনার কদমে জিহ্বা লাগার সাথে সাথে আমার চোখের সামনে আল্লাহর আরশ পর্যন্ত ওপেন হয়ে গেছে, আমি আল্লাহর আরশ পর্যন্ত দেখছি। ইয়া রাসূলুল্লাহ, তাই আরেকবার ওই নাজারা দেখার জন্য আপনার কদমে জিহ্বা লাগাতে চাই। রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন আজমতওয়ালা! আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজের দাওয়াত করছেন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আবে জমজমের দ্বারা, জমজমের পানি দিয়ে আপনাকে শরহ সুদূর করতে হবে, ওপেন হার্ট সার্জারি করতে হবে, বক্ষ বিধারণ করতে হবে। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পাশে নিয়ে গিয়ে ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে, ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে, বক্ষ বিধারণ করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইনশিরাহের মধ্যে জানিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ পড়েন না?
আলাম নাশরাহ লাকা সাদরাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিধারণ মোট 4 বার হয়েছে। কয়বার? জোরে বলেন না কয়বার? 4 বারের মধ্যে একবার যখন মেরাজ করতে যাচ্ছেন তখন করা হয়েছে। জিবরিল আমিন ওপেন হার্ট সার্জারি করছেন, যখন বক্ষ মুবারককে খোলা হলো, 1 ফোঁটার রক্ত জমিনে পড়ে নাই। মানুষ হাত কাটলে রক্ত পড়ে কি পড়ে না? আর ওপেন হার্ট সার্জারি করলে তো রক্তের বন্যা বসে যাবে, ঠিক কি না? কথা বলতে পারবে? যার হার্ট সার্জারি করা হয় তা সে কি কথা বলতে পারে? কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বক্ষ বিধারণ করা হচ্ছে, আমার নবী জিবরিল আমিনের সাথে কথা বলতেছেন। আমার নবী জিবরিল আমিনের সাথে কথা বলছেন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হার্ট, আপনার হৃদয় এত সুন্দর, এরকম সুন্দর হৃদয় আমি আগে আর কখনো দেখি নাই। আমার নবী বলে, কেমন দেখেছো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের চেহারার মধ্যে কান যেরকম আছে, চোখ যেরকম আছে, আমি দেখলাম আপনার হৃদয়ের মধ্যে, হার্টের মধ্যে 2টি কান আছে, আবার 2টি চোখও আছে। হার্টের মধ্যে কি আছে? 2টি কান এবং 2টি চক্ষু আছে। আমার নবী বলে, জিবরিল রে, নবুয়তের চক্ষু, নবুয়তের কান দ্বারা আমার কোন উম্মত কোন জায়গা থেকে আমি রসুলকে ডাকে, আমি 24 ঘন্টা আমার উম্মতের খবর রাখি। ও জিবরিল, ওযু অবস্থায় আমার কোন উম্মত যদি ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠলে আমার উম্মতের ওযু ভেঙে যায়। কিন্তু আমি নবী যদি ওযু করে ঘুমাই, ঘুম থেকে উঠলে আমার ওযু ভাঙে না। কারণটা কি? আমার কলবের চোখ, আমার হৃদয়ের কান সব সময় খোলা থাকে। আমরা সেই নবীর গোলাম হতে চাই কি চাই না? অনেকে কয় গোলাম তো হইবা, আল্লাহর নবীর গোলাম কি লেগে হইবা? আচ্ছা, আল্লাহর কি বডি আছে? গোলাম হওয়ার জন্য বডি দরকার আছে না নাই? কাউকে মুনিব মানার জন্য মুনিব, আমি আপনার মতন হতে চাই মতন, তো আল্লাহর মতন কি আর কিছু আছে? আল্লাহকে কেউ দেখছেনি? তাহলে আল্লাহর গোলাম কেমনে হইবেন? আমরা নবীর গোলাম হতে চাই, তার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম চলেছেন, যেভাবে চলেছেন, যেটা বলেছেন, যেভাবে করতে বলেছেন, হালাল হারাম বেঁচে চলতে বলেছেন, সেইভাবে আমরা চলার নাম হলো নবীর গোলামি করা, নবীজির দাসত্ব করা। এখন এটাকে নিয়ে অনেকেই বলে নবীর দাসত্ব কেন করবা, আল্লাহর দাসত্ব করো। আমি বলবো, আরে বিয়াক্কেল, তুই আল্লাহরে দেখছত নি? আল্লাহ কখন কি করে সেটা তুই জানোস নি? কথা কইব না, আল্লাহ তো দেখি না, জানি না, তো তুই কেমন আল্লাহর দাস হবি, আল্লাহর গোলাম হবি? গোলাম হতে হলে তো নবীর হতে হবে। কথা বলেন ঠিক কি না? নবীর গোলাম হতে পারা এটাও তো উম্মতের জন্য সৌভাগ্যের বিষয়, ঠিক কি না বলেন? আরে দু জাহানে কি যে হবে আমার পরিচয়, পড়েন, দো জাহানে কি যে হবে, মাশাআল্লাহ, প্রিয় নবীর গোলাম ছাড়া, মাশাআল্লাহ, প্রিয় নবীর গোলাম ছাড়া। সবাই মোহাব্বতের আওয়াজে পড়েন, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়। বেজাল আসেনি কোনো? হ্যাঁ, এই কথার উপর কোনো দ্বিমত আসেনি? না থাকলে সবাই কোন, প্রিয় নবীর গোলাম ছাড়া, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা, বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা, ইহ পর জগৎ যাহার জন্য বিজয়ী হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয়ী হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া,
মাশাআল্লাহ। প্রিয় নবীর গোলাম ছাড়া শাহিন শাহর চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি, ঠিক না? এ জোরে বলেন, শাহিন শাহর চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি, ফেরেশতাদের চেয়ে উত্তম হয় সে আদমি, ফেরেশতাদের চেয়ে উত্তম হয় সে আদমি, যার সম্মানে সব ফেরেশতা সিজদায় রত হয়, যার সম্মানে সব ফেরেশতা সিজদায় রত হয়, প্রিয় নবীর মাশাআল্লাহ, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া মাশাআল্লাহ, প্রিয় নবীর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিধারণ করা হলো। আমার নবীর সাথে কথোপকথন চলছে, কথাবার্তা চলছে। হার্ট সার্জারি শেষ হয়ে গেল, এক ফোঁটা ব্লাড, বলেন না ব্লাড, এটা কেমন অপারেশন, কোনো চিহ্ন নাই, কোনো কুদরতি ভাবে অপারেশন হয়েছে। এবার জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য বুরাক তৈয়ার রয়েছে, আপনাকে আল্লাহর দরবারে যেতে হবে, আপনার জন্য বুরাক রেডি রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবকিছু যখন রেডি হয়ে বুরাকে যখন উঠবেন, নিজের জুতা মুবারক গুলো খুলে বুরাকে উঠতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ব্যবহারে আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুতা কেন খুলেছেন? আপনি জুতা কেন খুললেন? আমার নবী বলে, ওগো আল্লাহ, আপনি তো তুর পাহাড়ে যখন মুসা কলিমুল্লাহকে যখন ডাকতেন, মুসা কলিমুল্লাহ একদিন জুতা নিয়ে তুর পাহাড়ে উঠতে চেয়েছিল, আপনি বলেছেন, এ মুসা সাবধান হয়ে যাও, তুমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে উঠছো, সুতরাং জুতা নিয়ে নয়, জুতা রেখে উঠো। জোরে বলেন না। আমার নবী বলে, আল্লাহ রে, আমি সেটা আমল করলাম, দুনিয়াতে নয়, এখন আমি তো আপনার মেহমান হচ্ছি, আমি যাচ্ছি উপরের দিকে, সুতরাং দুনিয়াতে যেখানে মুসা কলিমুল্লাহর জুতা খুলতে বলেছেন, আমি যখন আপনার কাছে যাচ্ছি নিশ্চয়ই আমাকেও জুতা খুলে যেতে হবে। আমার আল্লাহ জানাচ্ছেন, ও গো রাসূল, ও আমার রাসূল, ও আমার হাবিব, কি বলছেন আপনি? মুসা হলো কলিমুল্লাহ আর আপনি হলেন আমার হাবিবুল্লাহ। মুসা হলো কলিমুল্লাহ আর আপনি হলেন আমার হাবিবুল্লাহ। মুসা কলিমুল্লাহ হয়েছে দুনিয়াতে আসার পরে, আর আমি আল্লাহ আপনাকে যখন সৃষ্টি করেছি তখন থেকে হাবিবুল্লাহ বানিয়ে নিয়েছি। আপনি জুতা মুবারক পরেন, এই জুতা মুবারকের ছোঁয়া লেগে আমার আরশ দামি হয়ে যাবে। আল্লাহ নবীকে মুহাব্বত করে কি করে না? আল্লামা মরহুম মকফুর সলিমউদ্দিন হায়দার রহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর করে বয়ান করেছেন। তিনি বলছেন, আরশ মুআল্লার চেয়ে দামি, মাশাআল্লাহ, আরশ মুআল্লার চেয়ে দামি, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, ভুলিনি পারি না,
সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব। বলেন না সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার নবী শুয়ে আছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যেমন গিয়েছেন, যেটা অবাক করা বিষয়, আরো বড় আশ্চর্যের কথা হচ্ছে, অবাক করা কথা হচ্ছে, আল্লাহর দরবারে গিয়ে সেখান থেকে আবার উম্মতের কাছে ফিরে আসা। আল্লাহর কাছে গিয়েছেন, এটা এক প্রকারের অবাক করা বিষয়, আশ্চর্যান্বিত বিষয়। সে আল্লাহর দরবার থেকে উম্মতের খাতিরে আবার দুনিয়াতে এসে এখনো পর্যন্ত গুনাহগার উম্মতের জন্য মদিনাতুল মুনাওয়ারায় যে শুয়ে আছেন, এর চাইতে বড় বিষয় কি হতে পারে? কথা বলেন ঠিক কি না? কাউকে যদি এখন বলা হয় তোমাকে লন্ডন পাঠাই দিব, আমেরিকায় পাঠাই দিব, জার্মান পাঠাই দিব, ফ্রান্সে পাঠাই দিব, চিন্তা করো না, তোমার ঘরে প্রতি মাসে 20 লাখ টাকা করে দিয়ে দেওয়া হবে, তুমি শুধু সেখানে থাকবে, মাঝের মধ্যে তোমার পরিবারকে ভিসা টিকিট দিয়ে পাঠানো হবে। এমন কোন পাগলা আছে সেখান থেকে পালাই বাংলাদেশে আসবে? কথা বলেন না। এমন কোন পাগলা সেই জায়গা থেকে বাংলাদেশে আসতে চাইবে না। কেন? বলে এত সুন্দর ফ্যাসিলিটি, বাংলাদেশে না খাইতে পারি মরছি, আর এখানে 20 লাখ টাকার দর পাবো, কেন বাংলাদেশে যাব? কথা বলেন ঠিক কিনা? কে কোন দিক থেকে টুস করে দেয় তার কোনো হিসাব নাই। কথা কোন ঠিক কিনা? হাদিকে যে গুলি করে দেওয়া হয়েছে, সে কি জানতো তাকে গুলি করা হবে? কথা কোন না? মনে রাখবেন, ফ্যাসিলিটি দেওয়া হলে সে কখনো দেশে আর আসবে? আর আমার নবীর বেলা দেখেন, ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে গিয়েছেন, এখনো কি এসেছে? বলেন না এসেছে? আল্লাহর কাছে রেখে দিয়েছেন আল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আল্লাহ রাখতে চান নাই? না চাইলে বারবার কেন ডাকতেছেন আবার পাঠাচ্ছেন? 50 ওয়াক্ত নামাজ, এটা তো একটা বাহানা, এটা একটা কি? আল্লাহ কি জানে না যে নবীকে 5 ওয়াক্ত দিবে? বলেন না কেন? আল্লাহ জানে যে আমার নবী 5 ওয়াক্তই নিয়ে দুনিয়াতে আসবে, এরপরে 50 ওয়াক্তের বাহানা কেন ছিল? বলেন নবী আমার থেকে আবার 6ষ্ঠ আসমানে যাবে, সেখানে মূসা কলিমুল্লাহ নবীকে বলবে, আবার আমার নবী আমার কাছে আসবে, আমি আবার আর জুবরে আমার নবীকে দেখব। আল্লাহর সাথে নবীর সাথে বারবার সাক্ষাৎ। একই রাতে 9 বার 6ষ্ঠ আসমান থেকে আমার নবী আল্লাহর কাছে গিয়েছেন, আবার আল্লাহর কাছ থেকে 6ষ্ঠ আসমানে ফেরত এসেছেন। কয়বার? জোরে কয়বার? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীর আজমত, আমার নবীর শানকে এত বুলন্দ করেছেন, কোন সৃষ্টি জগতের কাউকে এত মর্যাদা, এত ইজ্জত আমার আল্লাহ দান করেন। বরঞ্চ যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছে, আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়েছে। যেমন হযরতে আবু বকর গিয়েছেন, আবু বকর হয়ে আমার নবী সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন নবীর কদমে, ফারুক আজম বানিয়ে দিয়েছেন। হযরত উসমান গিয়েছেন, গনি যুন্নুরাইন আমার নবী দান করেছেন। হযরত আলী নবীর দরবারে গিয়েছেন, আমার নবী মাওলা আলী বানিয়ে দিয়েছেন। তো নবীর কাছে গেলে ইজ্জত বাড়িয়ে দেন কে? নবীজির সাথে সম্পর্ক রাখলে ইজ্জত বাড়িয়ে দেন কে? নবীর দরুদ পড়লে সারাক্ষণ রহমত নাজিল করেন কে? কাল ময়দানে মেহেশরে এই নবীর দরুদকে ওসিলা বানিয়ে যিনি আপনাকে সুপারিশ করবেন, তিনি রহমতুল্লিল। সর্বা অবস্থায় আমরা নবী ছাড়তে পারবো। সর্বা অবস্থায় গলার উপরে ছুরি চললেও, মাথার উপরে বুলেট ঢুকলেও, কলিজা ছিঁড়ে গেলেও, তারপরও আমরা নবীর মুহাব্বত ছাড়তে পারবো? কোন অবস্থাতেই নবীর মুহাব্বত ছাড়তে পারবো না। জান যাই তো যাবে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু নবীর শানে কোনো গুস্তাখি সহ্য করা যাবে। কারণ আমরা জানি নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি,
নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা। জানো গো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া। আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবেন সবই। আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবেন সবই। উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মতওয়ালা, নবী ছাড়া। আরে জানো গো দুনিয়াওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার নবী রহমতুল লিল আলামিন যেই মাত্র বোরাকে উঠবেন, এবার বোরাক নাচানাচি আরম্ভ করে দিয়েছে। খুশিতে না দুঃখে? বলেন না, খুশিতে না দুঃখে? বোরাক নাচানাচি আরম্ভ করেছে। গায়েব থেকে আওয়াজ এলো, ও বোরাক থেমে যাও, থেমে যাও, নাচানাচি করো না, তোমার উপরে রহমতুল লিল আলামিন উঠে বসবে, নাচানাচি করো না। বোরাক বলে, বাড়ি লাগি বহু চোখের পানির বিনিময়ে আজ আমার নবীর খেদমত করার সুযোগ হয়েছে। ওগো আল্লাহ, এতগুলো বোরাক আপনি তৈরি করেছেন, তৈরি করার সাথে সাথে আপনি জানিয়েছেন শুধুমাত্র একটি বোরাক নবীকে দুনিয়াতে গিয়ে মেরাজের জন্য আনবে। এত বোরাক তৈরি করেছেন, কার ভাগ্যের নবী, কার ভাগ্যের নবী, কার ভাগ্যের নবী? জানতাম না, জানতাম না। আমি বোরাক অধীর আগ্রহ নিয়ে নাওয়া খাওয়া ছাড়া শুধু নবীর প্রেমে চোখের পানি ছেড়েছি, শুধু নবীর প্রেমে সৃষ্টিলগ্ন থেকে কান্না শুরু করেছি। যতক্ষণ কবুল হই নাই ততক্ষণ কান্না করেছি। আজকে আমার নবীর সামনে আসার সুযোগ হয়েছে, আমার একটা ফরিয়াদ আমার নবীকে আজকে শুনতে হবে। আমার নবী বলে, বলো কি ফরিয়াদ? বোরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে আপনার গুনাহগার উম্মতের জন্য যখন আপনি সুপারিশ করবেন, আপনি যখন রহমতের জোয়ারে আসবেন, যখন আপনি সুপারিশ করা শুরু করবেন, তখন আমি বোরাককেও আপনাকে সুপারিশ করতে হবে। বোরাক সুপারিশ মানছে, কিন্তু দামিশ অনেকগুলো আছে নবী সুপারিশ মানে না। কথা বলেন ঠিক কিনা? আমলের বাহাদুরি, আমলের ঝনঝনানি আছে না নাই? আমার নবী সাহাবী থেকে জিজ্ঞেস করে, সাহাবী নবীর দরবারে এসেছেন, আমার নবীকে প্রশ্ন করছেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কিয়ামত কখন সংগঠিত হবে? আমার নবী বলে, তুমি কিয়ামত কখন সংগঠিত হবে প্রশ্ন করছো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সাথে সাথে ওই সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন কোনো আমল নাই, তবে এমন একটা জিনিস আছে, এমন একটা জিনিস আছে যেটা হলো আল্লাহ এবং রসুলকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ এবং রসুলকে আমি বেশি ভালোবাসি, বেশি মোহাব্বত করি। তখন আমার নবী কি বলেছেন? মা আম্মান আহবাবতা, আমার নবী বলেছেন, শুনে রাখো, দুনিয়াতে তোমার সাথে যার সম্পর্ক, যার ভালোবাসা, কাল হাসরের ময়দানে তোমার সাথে তার হাসর হবে, তোমার সাথে তার নসর হবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে যারা বলে নবীর সুপারিশ লাগবে না, আমি তাদেরকে বলতে চাই,
তোমার আমল আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কেউ একথা বলতে পারবে না যে আমি বেশি নামাজ পড়ি, আমি নামাজি, আমি রোজাদার, আমি যাকাত দেই, আমি প্রতি বছর হজ করি, উমরায় যাই, মানুষকে সাদকা করি, ভালো কাজ করি, খারাপ কোনোদিন করি নাই, এর বিনিময়ে সে যে জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টি আছে? বলেন না আছে? কোনো গ্যারান্টি নাই। কারণ নামাজ পড়েছে, আল্লাহ যদি বলে তুই নামাজ পড়ছস নামাজি বলার জন্য, রোজা রাখছে, আল্লাহ যদি বলে তুই রোজা রাখছস তোর রোজাদার বলার জন্য, যদি কেউ বলে আমি হজ করেছি, তখন আল্লাহ যদি বলে তুই হজ করছস হাজি লেখার জন্য। কথা বলেন না ঠিক কিনা? তুই মানুষকে দান সৎকার করতেছস তোকে দানবীর বলার জন্য। সুতরাং দুনিয়াতে তোর সবকিছু হয়ে গেছে, আমি আল্লাহ আর কোনো কিছু কবুল করব না, যা জাহান্নামে চলি যা। কিছু বলার থাকবে? জোরে বলেন না। কিছু বলার থাকবে? কোন বান্দা যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যায়, আল্লাহর প্রশ্নের সম্মুখীন হয়, ওই বান্দার কি কোনো পার পাওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। কিন্তু আমার নবী চাইলে গুনাহগারকেও জাহান্নামীকেও জান্নাতি বানানোর ক্ষমতা আছে না নাই? আমার নবী চাইলে দরুদে পাকের ওসিলায়, দরুদ শরীফের সদকায় দুনিয়াতে নবীর দরুদ পড়েছেন, দুনিয়াতে নবীজির মাহফিলে বসেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় আপনি সারাক্ষণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম দিতেন। এই একটা আমলের উসিলায় হলেও আমার নবী কাল হাসরের ময়দানে সুপারিশ করবে কি করবে না? জোরে বলেন করবে কি করবে না? সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব, অসম্ভব। সুতরাং দুনিয়াতে থাকা অবস্থায় নবীকে রাজি করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেন, তখন দুনিয়া থেকে যাবেন, আপনি নবদুলহার মতো কবরে শুয়ে থাকবেন, কাল হাসরের ময়দানে নবীজির সুপারিশ পেয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। কথার সাথে একমত নেই? এই কথার সাথে একমত নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন সারাক্ষণ নবীর গোলামিতে ব্যস্ত থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বুরাকে উঠলেন। মেরাজ তিন ধরনের হয়েছে। এক নাম্বার হলো আসরা, দুই নাম্বার হলো মেরাজ, তিন নাম্বার হলো এরাজ। যখন আসরা হয়েছে তখন দয়াল নবীজির মানব সুরতে হয়েছে। আসরা হয়েছে মানব সুরতে, যখন মসজিদে আকসা থেকে উপরের দিকে উঠবেন তখন হয়েছে ফেরেশতার সুরতে। আর যখন সিদরাতুল মুনতাহা থেকে উপরে যাবেন তখন আমার নবীর হক্কি সুরতে উপরে গিয়েছেন। সুবহান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়লেন। বুরাক আমার নবীকে মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। কোরআনে এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন সর্বপ্রথম আসরা। মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে গেছেন মসজিদ আকসার মধ্যে। এবার মসজিদে আকসাতে বসে আছেন সমস্ত আম্বিয়ায়ে কেরাম। সুবহান। মসজিদে আকসাতে বসে আছেন সমস্ত আম্বিয়ায়ে কেরাম, অপেক্ষা করছেন আমার নবীর জন্য। সুবহানাল্লাহ পড়েন না। আমরা যে আসলাম, আমি যে আসছি, এখান থেকে স্লোগান দেওয়া হয় নাই? কোন বক্তা যখন মাহফিলে প্রবেশ করে, কোন বক্তা যখন মাহফিলে আসে তাকে রিসিভ করার জন্য যায় না? আবার স্লোগান দিতে দিতে মঞ্চ পর্যন্ত আনে না? একজন বক্তার যদি এই অবস্থা হয়, উনি তো রহমতুল লিল আলামিন, উনি যে মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসায় যাচ্ছেন, আল্লাহ পাক আমার নবীকে রিসিভ করার জন্য সমস্ত আম্বিয়ায়ে কিরামদেরকে আগে থেকে মসজিদে আকসায় পাঠিয়ে দিয়েছেন যে হে আম্বিয়ায়ে কিরাম তোমরা যাও মসজিদে আকসায় গিয়ে অবস্থান করো, আমার নবী যাবে, তোমরা ইস্তেকবাল জানাবে, আমার নবীকে তোমরা স্বাগত জানাবে,
যাও। তো মসজিদে আকসার মধ্যে সমস্ত আম্বিয়া কিরাম অপেক্ষা করছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক থেকে নামলেন মসজিদ আকসার গেটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসার মধ্যে যখন প্রবেশ করলেন, সমস্ত আম্বিয়া কিরাম দাঁড়িয়ে আমার নবীকে সালাম আরজ করলেন। সমস্ত আম্বিয়া কিরাম দয়াল নবীর প্রশংসা করলেন, সমস্ত আম্বিয়া কিরাম দয়াল নবীকে রিসিভ করলেন। এবার জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেশ মুসল্লায় যাবেন, আপনার ইমামতিতে আপনি ইমামতি করবেন, আপনার ইমামতিতে সমস্ত আম্বিয়া কিরাম 2 রাকাত নামাজ আদায় করবে। চিন্তা করেন কেমন ইমাম আর কেমন মুক্তদি। সবাই আল্লাহর রসুল, সবাই আল্লাহর নবী। যিনি ইমামতি করছেন তিনি ইমামুল আম্বিয়া, যারা মুক্তদি হয়েছেন তারা সমস্ত নবী এবং রসুলগণ। জোরে বলেন সুবহান। नमाज यकसा ने जब पढ़ाई तो अंबिया रसूल ये बोले, नमाज हो तो नमाज ऐसा, इमाम हो तो इमाम ऐसा। सुभान अल्लाह। नमाज हो तो नमाज ऐसा, इमाम हो तो इमाम वैसा। दरे नबी पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा। कभी तुम मेरी खुलेगी किस्मत, कभी तो मेरा सलाम होगा। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কিরাম সালাতের পরে এবার আমার নবীর সাথে কালাম করতেছেন। কি করতেছেন? কালাম। আমার নবী পাক মঞ্চে আসীন হয়েছেন, তশরিফ রেখেছেন। বাবা আদম গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি প্রশংসা করব? আপনি না থাকলে তো আমার গুনাহ মাফ হতো না। আল্লাহর দরবারে গুনাহ করেছি, আল্লাহ জমিনে পাঠিয়ে দিয়েছেন। 300 থেকে 350 বছর মাথাকে উপরে তুলতে পারি নাই। তওবা করতে 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 যখন খেয়াল আসলো আমি জান্নাতে থাকা অবস্থায় আপনার নাম মুবারক দেখেছিলাম, সাথে সাথে যখন আমি দোয়া করলাম, আল্লাহ আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমার দোয়া কবুল করেন, সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে গেল, আমার তওবা কবুল হয়ে গেল। আমাকে আল্লাহ ক্ষমা করে দিলেন, আমার কাছে আল্লাহ পাক রহমত নাজিল করলেন। বলেন না সুবহান। বলে আমি পার পেয়েছি আপনি রসুলের বদৌলতে। গেলেন আদম আলাইহিস সালাম, আসলেন নূহ আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি প্রশংসা করব? আমি এই নূহ, কিস্তিয়ে নূহ, এটা জ্যোতি পর্বতে যে ভিড়েছে আপনি রসুলের বদলায়। আল্লাহ থেকে দয়া পেয়েছি আপনি রসুলের বদলায়। এইভাবে আম্বিয়া কিরাম একের পর এক এসে এসে আমার নবীর প্রশংসা করছে, আমার নবীর তারিফ করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার তারিফ আম্বিয়া কিরাম করে, যার প্রশংসা ফেরেশতা কুল করে, যার প্রশংসা গোটা কায়নাত করে, তার প্রশংসা যদি মানুষ নামের কলঙ্ক মুনাফিকগুলো না করে তাতে কি আসা যায়? কথা বলেন ঠিক কিনা? মুনাফিকগুলো প্রশংসা না করলে না কর, তোরা করলেও কি, তোরা না করলেও কি, তোরা করলেও কি, তোরা না করলেও কি। যার প্রশংসা স্বয়ং আল্লাহ করে, যার প্রশংসা গোটা কায়নাত করে, তার প্রশংসা তোরা করারও দরকার নাই, না করারও দরকার নাই। তোরা রাস্তা মাপ। আমরা গোলামে মুস্তাফারা আছি নবীর প্রশংসা করার জন্য। নবীর প্রশংসা করলে কি নবীর লাভ হচ্ছে? কার লাভ? উম্মতের লাভ। কার লাভ? উম্মতের লাভ। উম্মতের লাভ, নিজের লাভ যদি নিজে না বুঝে তাহলে তার মতো বেকুব তো আর একটাও থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? খালি টাকা বুঝলে হইব? খালি দুনিয়াদারিতে অর্থ সম্পদ, হীরা জহুরত, স্বর্ণ অলংকার এগুলো বুঝলে হইব? এগুলো কিচ্ছুই না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, এটা একটা অমূল্য রত্ন, এমন এক সম্পদ। এটা আপনার ভিতরে থাকলে আল্লাহ নিজে রাজি হয়ে যায়।
নবীর ভালোবাসা আপনার ভিতরে থাকলে রাজি হয় কে? কোরআনে আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে কোরআনে বলেছেন নবীকে মোহাব্বত করতে, নবীর পদাঙ্ককে অনুসরণ করতে, নবীজির শরীয়ত মতো চললে ফায়দা কি হবে? আল্লাহ বলছেন আমার রহমত তোমার জন্য বরাদ্দ থাকবে, আমার ভালোবাসা, আমার রহমত, অনুগ্রহ তোমার জন্য বরাদ্দ থাকবে। তা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেতে হলে নবী লাগবে কি লাগবে না? মনে রাখবেন, নবী ছাড়া আল্লাহর কোনো রহমত আসে না। হ্যাঁ, গজব আসতে পারে, রহমত না আসলে রহমতের বিপরীত শব্দ কি? গজব। এখন আমরা গজব চাই না রহমত চাই? এর রহমত চাইলে নবী লাগবে, নবী ছাড়া কোনো রহমত হবে না। আল্লাহ নিজে রব্বুল আলামিন, সে রব্বুল আলামিন যাকে দুনিয়ায় পাঠিয়েছেন তিনি রহমতুল লিল আলামিন। সুতরাং রহমতুল লিল আলামিনের গোলামিতে থাকা আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু মোহাব্বত, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। किसी ने पूछा कि जन्नत की कोई कीमत है, किसी ने पूछा कि जन्नत की कोई कीमत है, तो मुस्तफा ने कहा ला इलाहा লা ইলাহা। মসজিদে আকসা থেকে এখন যাচ্ছেন কোথায়? উপরে। কোথায়? কোথায়? মসজিদে আকসা। বুরাকে উঠলেন, বুরাক যখন জমিন ছেড়ে উপরের দিকে উঠছে, জমিন কান্না করা শুরু করে দিয়েছে। আমার নবী বলে, কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমার জানের জান, আপনি আমার জানের জান, আপনি হলেন আমার রুহু, আপনি যদি চলে যান আমি কি নিয়ে থাকবো ইয়া রাসূলুল্লাহ? আপনি যদি ঊর্ধ্বগমন করেন আমি কি নিয়ে থাকবো? আমার জানটা যদি চলে যায় আমি তো স্থির হয়ে যাব, কাজ করা বন্ধ করে দেব, আমার তো কোনো অস্তিত্ব থাকবে না। কোনো মানুষের বডি থেকে যদি রূহ বের হয়ে যায় শরীর আর চলবে? আমি তারেক আবেদিন কথা বলছি, বসে আছি, হাত নাড়ছি, আপনাদেরকে দেখছি, যখন রূহটা চলে যাবে, যখন মালাকুল মউত এসে রূহ নিয়ে চলে যাবে, তখন আর কথা বলার শক্তি থাকবে? আমার নাম আর তারেক আবেদিন কেউ বলবে না, বলবে কি? লাশ। কি বলবে? এই লাশটা পড়ে আছে, এই কথা বলবে, ঠিক কি না? জমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমার রূহ, আপনি হলেন আমার জান, আপনি যদি ছেড়ে চলে যান আমি কি নিয়ে বাঁচবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের এই আহাজারি থামানোর জন্য একটা ভালোবাসার নিদর্শন রাখলেন। নিদর্শনটা কি? আমার রাসূল নিজের ঘাম মুবারক জমিনে ফেললেন, ফেলার সাথে সাথে ঘাম মুবারক পড়ার সাথে সাথে সেখান থেকে একটি গোলাপ ফুলের সৃষ্টি হয়েছে। গোলাপ ফুল হলো ভালোবাসার একটা নিদর্শন, ঠিক না? আমরা যখন আমাদের সহধর্মিনী কিংবা মাকে কিংবা বাবাকে কিংবা কোনো মাজারে যখন যাই তখন ফুলের মালা নিয়ে যাই কি যাই না?
বলেন না। বিয়ের দিন ফুলের মালা অদল বদল হয় কি হয় না? ফুলের ভিতরে যদি সব কিছু থাকে, রজনীগন্ধা থাকে, গাঁদা ফুল থাকে, যদি গোলাপ না থাকে সেটা আর মালা মনে হয় না, ঠিক কি না? গোলাপ ফুল থাকলে দেখতে সুন্দর লাগে, গোলাপ ফুল থাকলে দেখতে মজা লাগে। গোলাপ ফুলের মাধ্যমে গোটা বাগান সুন্দর হয়ে যায়। কোন বাগানে বিভিন্ন রকমের ফুল আছে, বিভিন্ন রকমের ফুল রয়েছে, যদি গোলাপ না থাকে ওই বাগান আর বাগান মনে হয় না, ঠিক না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের নিদর্শন হলো গোলাপ ফুল। জমিনে যখন ফেললেন ওই ঘাম মুবারক থেকে গোলাপ ফুলের সৃষ্টি হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনকে ছেড়ে যখন যাচ্ছেন, জমিনকে বলে, ও জমিন, আমি রাসূল যাচ্ছি আবার আসার জন্য। সুবহানাল্লাহ পড়েন না। আমি রাসূল যাচ্ছি আবার আসার জন্য, আমি রাসূল উপরের দিকে উঠছি আবার নামার জন্য। ও জমিন, আমি আবার আসছি। জুড়ে বলেন না সুবহান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত কয়টা? জুড়ে কোন? একটা হলো সূরতে বশরি, দ্বিতীয় সূরতে মালাকি, তৃতীয় সূরতে হক্কি। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতার যাওয়া যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আমার নবীর হক্কি সূরতে যাওয়া শুরু হয়ে যায়। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল আমিন বলেছেন আর যাওয়ার সুযোগ নাই। কেন নাই? এরপরের নূর সহ্য করার ক্ষমতা আমি জিবরিলের নাই। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে এর উপরে যে সফরটা করেছেন ওই সফরের নাম হলো ইরাজ। আমার নবী হক্কি সূরতে আল্লাহর সাথে সান্নিধ্য করেছেন। কেমন ভাবে দেখা হয়েছে, কি রকম দেখা হয়েছে, তাফসীরে রুহুল বায়ানে বিস্তারিত তার ব্যাখ্যা রয়েছে। কেমন সাক্ষাৎ? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীর সাথে এমন ভাবে মিশে গেছেন, একটা পানির বোতলে চিনি রাখলে, চিনি মিক্স করে দিলে যেরকম শরবত হয়ে যায়, যদি বলা হয় এই পানি থেকে চিনিগুলো আলাদা করো, সম্ভব? বলেন না সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ঠিক সেইভাবে আল্লাহর সাথে নবীর দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। বলেন না সুবহান। হিন্দিল ওয়ালি খাজা নাচাই রাসূল খাজা গরিব নওয়াজ বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কেমন সাক্ষাৎ হয়েছে। গরিব নওয়াজ বলে, একজন মানুষ পুকুরে ডুব দিলে যেরকম তার প্রত্যেকটা পশমে পশমে পানি প্রবাহিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ডুব দিয়েছেন, চতুর্দিকে আল্লাহর নূরে আমার নবীকে ঘিরে ধরেছে। সুতরাং এই মেরাজ বিশ্বাস করার নাম সিদ্দিকে আকবর, এই মেরাজ বিশ্বাস না করার নাম আবু জেহেল আর আবু লাহাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।